আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ক্লাসে ক্লাস 5 এর ইংলিশ ফর টুডের ইউনিট 8 লেসন 1 এবং 2 তোমাদেরকে বাংলা অর্থ সহকারে পড়াবো। তো আমাদের আজকের এই লেসনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা মেয়ে বিছানায় শুয়ে আছে এবং ডক্টর তাকে চেক করছেন। তো আমরা এখন পড়বো বাচ্চা মেয়ে এবং ডক্টরের মধ্যে আসলে কি ঘটনা ঘটেছিল সেটা। তো চলো আমরা পড়া শুরু করছি। সীমা ইজ অ্যাট হোম টুডে, যে আজকে সীমা বাসায়। শি ডিড নট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, সে আজকে স্কুলে যেতে পারে না কারণ সে আজকে অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর থট, তার কফ হয়ে ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে এবং তার গলা ব্যথা। She also feels very warm, সে খুবই উষ্ণতা অনুভব করছে। Because she has a fever, কারণ তার জ্বর হয়েছে। She has the flu, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। The doctor visited Shima last night, ডক্টর বা ডাক্তার গত রাত্রে সীমাকে দেখে গিয়েছেন। She needs some medicine, তার কিছু ওষুধের দরকার। He also told her what to do in order to get well soon, সে তাকে ডাক্তার তাকে বলে গিয়েছে যে দ্রুত সুস্থ হওয়ার জন্য কি কি করতে হবে। তো এই হচ্ছে ডক্টর এবং সীমার মধ্যে একটা ঘটনাটা কি তা আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখবো যে ডক্টর সীমাকে কি কি উপদেশ দিয়ে গেছে। ডক্টরস অ্যাডভাইস, ডাক্তারের উপদেশ। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, তুমি খাবার খাও যেটা তোমার শরীরে শক্তি যোগাবে। ট্রাই টু ইট, খেতে চেষ্টা করো। ইভেন ইফ ইউ আর নট হাংরি, যদিও তুমি কি ক্ষুধার্ত না থাকো, যদি তুমি মনে করো তোমার ক্ষুধা লাগে নাই, তারপর তোমাকে খেতে হবে। ইউ নিড টু বি স্ট্রং, তোমাকে শক্তিশালী হতে হবে। রেস্ট, বিশ্রাম নাও। স্টে এট হোম, বাড়িতে থাকো, বাড়িতে অবস্থান করো। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, স্কুলে অথবা কাজে যেও না। ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস, প্রচুর পরিমাণের শরবত অথবা কি পানি খাও। দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস, এগুলো কোমল পানীয় থেকে ভালো। আর ইউ কফিং অর স্নিজিং, তুমি কি কাশছ অথবা হাঁচি দিচ্ছ। কভার ইউর মাউথ অ্যান্ড নোজ, ইউজ এ টিস্যু নট ইউর হ্যান্ড, তুমি যখন হাঁচি এবং কাশি দিবা তখন তুমি তোমার নাক এবং মুখ একটা টিস্যু দিয়ে ঢেকে রাখো, হাত দিয়ে না। ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি, তোমার হাত তুমি প্রতিনিয়ত ধোও বা নিয়মিত ধোও। ইউজ ইউর ওন প্লেটস গ্লাস অ্যান্ড কাপস, তোমার নিজস্ব থালা, কাপ এবং কি বাটি ব্যবহার করো। আদার পিপল ক্যান টাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, অন্যান্য বা অন্য মানুষও কি অন্যরাও তোমার এইসব জিনিস থেকে কি সহজে অসুস্থ হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই লেসনটি। আমরা আশা করি লেসনটি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এখান থেকে এটা শিখতে পেরেছো যে তোমাদের যদি অসুস্থ হয়, তোমাদের যদি জ্বর বা কফ হয়, তাহলে তোমরা কি কি করবা আর কি কি করবা না। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।